বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা রেসিপি যেটা তৈরি করব লাল শাকের ঘন্ট। তার জন্য যে জিনিসগুলো আমার লাগবে সেইগুলো নিয়ে নিয়েছি। যেমন কুমড়োটাকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি, তারপরে একটু ডুমো ডুমো করে কেটে নেব। একদম ছোট পিস না করে একটু বড় সাইজেরই পিসটা করতে হবে। দেখো এইভাবে কুমড়োটা কাটা আমার রেডি হয়ে গেল। দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে খোসা ছাড়ানো পরে আমি এইভাবে কেটে নিচ্ছি। এগুলোকে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নেব। দেখো এরকম করে আলুগুলো দুটোই আমার কাটা হয়ে গেল। এরপর একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকেও পুরোটা নেব না, বেশ বড় সাইজের বেগুন, এর জন্য ওটাকে হাফটা নিলেই হয়ে যাবে। বেগুনটাকে অর্ধেক নিয়ে তারপরে এটাকেও একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এভাবে বেগুনটা আমার কাটা হয়ে গেল। দেখো সমস্ত বেগুনটা কাটা হয়ে গেল। এবারে এখানে 2 আঁটি লাল শাক আছে। লাল শাকের গোড়ার দিকটা বাদ দিয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। লাল শাক দেখো কাটা হয়ে গেছে। এবারে কড়াই চাপিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 পলার মতো সর্ষের তেল দিলাম। এবার বেশ কিছুটা বড়ি নিয়ে নিচ্ছি। বড়িটাকে আমি একটু লাল করে ভেজে নেব। সুন্দর করে লাল করে ভেজে নেওয়া দেখো প্রায় হয়ে এসছে। এবারে তেল ছেঁকে চাটনির সাহায্যে একটা থালার মধ্যে তুলে রাখলাম। এবার বড়ি ভাজার পর যে তেলটা বাঁচলো তার মধ্যে 2টো লঙ্কা, শুকনো লঙ্কা একটুখানি নাড়াচাড়িয়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্পখানি 5 ফোড়ন। আজকে যে শাকের ঘন্টটা তৈরি করে দেখাবো, লাল শাকের ঘন্টটা ভীষণ সুন্দর টেস্টের একটা রেসিপি হতে চলেছে। দেখো যখন 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা সুন্দর ভাজা হয়ে গেল, সুগন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ভেজে নেব। দেখো রান্নাটা যখন এই পর্যায় পর্যন্ত হলো, আলুটা এইরকম পর্যায়ে ভাজা হলো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। আলু আর কুমড়ো আগে দিয়ে দিলে রান্নাটা করতে সুবিধা হবে, ওই জন্য আলু আর কুমড়োটা আগে একটু ভেজে নিচ্ছি। এইভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি এইটাকে ভেজে নিলাম। এই পর্যায় পর্যন্ত ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম, তাহলে তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যাবে। মিনিট 3-4 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছ আলু আর কুমড়োটা অনেকটাই প্রায় হয়ে এসছে। এরপরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, কেননা বেগুনগুলো আগে দিলে বেগুনগুলো একদম পুরো গলে যেত, সেই জন্য বেগুনটাকে পরে দিলাম। ভাতের প্রথম পাতে এইরকম যদি একটা শাকের ঘন্ট রেসিপি থাকে তাহলে কিন্তু ভাত খাওয়াটা পুরো জমে যায়। বেগুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। এই লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে আলু, বেগুন, কুমড়ো সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আজকে রান্নাটা কিন্তু কম তেল মশলাতেই রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। কম তেল মশলা হলেও এর স্বাদ এত সুন্দর যে তোমরা বুঝতেই পারবে না কখন যে ভাত শেষ হয়ে যাবে। এরপর দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ সর্ষে, কিছুটা আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচের কম জিরে আর অল্প একটুখানি লবণ। এটা দিয়ে প্রথমে একটু শুকনো করে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখো শুকনো করে বাটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটো আর ওই মশলাগুলো সমস্তটা বেটে নিয়েছি। সমস্ত বাটা মশলাটা যখন সবজিগুলো হাফ ডান হয়ে গেল, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা তো অনেক রকমভাবে লাল শাক রান্না করে খেয়েছো, একবার অন্তত এইভাবে লাল শাকের ঘন্ট রান্না করে খেও। বাড়ির প্রতিটা সদস্য কিন্তু এটা খেয়ে ভীষণ খুশি হবে আর চেয়ে চেয়ে খাবে। আত্মীয় পরিজন এলেও তোমরা কিন্তু এই রেসিপিটা রান্না করে দিতে পারো, তারাও কিন্তু খেয়ে খুব খুশি হবে। দেখো, মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপরে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই অল বাটনটা অন করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। লাল শাকের ঘন্ট যে এত টেস্ট হয়, তোমরা না তৈরি করে খেলে বুঝতে পারবে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যেন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে। এরপরে মশলা সমেত সবজিটা কষার পরে এরপরে কেটে রাখা লাল শাকটা দিয়ে দিলাম। সম্পূর্ণ লাল শাকটা আমার দেয়া হয়ে গেছে। এবারে মশলার সাথে আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা বেশ কিছুক্ষণ ধরেই করে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যাতে শাকের সাথে মিশে যায় সেটাই করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো, আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, অনেকটাই জল বেরিয়ে গেছে। এইটা দিয়েই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর যে জলটা বেরিয়ে এসছে সেটা কিন্তু আমি সম্পূর্ণটা শুকিয়ে নেব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা এই চিনিটাকে স্কিপ করতে পারো। আর বন্ধুরা, আমি এর মধ্যে এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। একটু ভেঙে দিলে মুখে যখন পড়বে খেতে খুব ভালো লাগে। বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে। আজকে শাকের ঘন্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা যেন আমাকে জানিও। আগে তৈরি করে খাবে, তারপরে কিন্তু আমাকে জানাবে যে তোমাদের শাকের ঘন্টটা কেমন লেগেছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ডিশের মধ্যে সার্ভ করে নিলাম। লাল শাকের ঘন্ট রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। তাহলে বন্ধুরা, আজকে হোলির দিনে তোমরা আমার অনেক ভালোবাসা নিয়েও শুভেচ্ছা গ্রহণ করো। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের কাছে চলে আসবো। কেমন? টাটা।